এই মামলার যিনি প্রধান ব্যক্তি, যাকে খুনি হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই খুনি পালিয়ে আছে আরেকটা দেশে। সে আদৌ এদেশে আসবে কিনা এবং এই সরকারের তাকে আনার কোনো ক্যাপাসিটি আছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়। এখন বলা হচ্ছে, আপনি বলবেন যে তাদের সাথে প্রত্যর্পণ চুক্তি আছে। এই প্রত্যর্পণ চুক্তি দিয়ে যে কিছু হবে না সেটা প্রত্যর্পণ চুক্তি নিজেই বলে দিয়েছে। প্রত্যর্পণ চুক্তির ক্লজ 3-তে বলা আছে যে রাজনৈতিক মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো মামলা হয়ে থাকে, যদি দেখা যায় যে তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে এমন মামলা করেছে সেখানে এসে এনে তাকে সাজা দিয়ে দেবে, তাহলে কিন্তু এই চুক্তি আর কার্যকর হচ্ছে না। মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রশ্ন আসছে। তারা বলবে যে এখানে যথাযথভাবে তিনি পান নাই, যেটা আমি বলছিলাম, যে বলবে যে তার জন্য তুমি যথাযথ উকিল নিয়োগ দাও নাই। আন্তর্জাতিক এবং রাজনৈতিক ভারসাম্য, আপনি যেমন এমন একটা জায়গায় উনি আশ্রয় নিয়েছেন, সেটা ওই সরকারের সাথে, শেখ হাসিনা সরকারের সাথে ভেরি মাচ ইনভলভ ছিল। সেই 71 থেকে আওয়ামী লীগের সাথে তারা মিত্র। তারাও যে আপনাকে ছেড়ে দেবে সেটা নয়। এবং আদালতে প্রক্রিয়া এবং রাজনৈতিক আশ্রয়, এটা হচ্ছে আরেকটা বিরাট বিষয়। যদি কোনো ব্যক্তি, কনভিক্টেড কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, ওই রাজনৈতিক আশ্রয় মীমাংসা না হওয়া পর্যন্ত আপনি ওখানে ঝুলে থাকবেন। তখন উনি যদি ভারতের এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যে আমি এটা শিকার এবং আমি ওখানে যদি গিয়ে থাকি আমাকে এটা হত্যা করার সম্ভাবনা আছে, তো সেই জায়গায় কিন্তু এখানে কিন্তু ওনার এই মামলা যতদিন পর্যন্ত চলবে আসার কোনো সম্ভাবনা নাই। এখানে ইউএন হিউম্যান রাইটস কমিশনের যে ক্লজগুলো আছে সেটাও কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ।